চীনের কার্যকলাপের জন্য সীমাতে ভারতের সঙ্গে তাদের বিবাদ বেড়ে চলেছে। আর এখন তো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় স্বয়ং কথা বলেছেন, চীনের সাথে কূটনৈতিক এবং সৈন্যগতভাবে সম্পর্ক রাখা ভীষণই কঠিন হয়ে উঠছে। এই কথাটা বিদেশ মন্ত্রী জার্মানিতে একটা সিকিউরিটি মিটের সময় বলেন। দেখা হলে একদিকে চীন লাগাতার সীমাতে ঝামেলা করার জন্য কোনো না কোনো চাল চালছে, আর এই বিষয়টার আন্দাজ এমন ভাবে করা হতে পারে যে চীন অরুণাচল প্রদেশের বর্ডার সংলগ্ন এলাকায় অবস্থিত গ্রাম দখল করার চক্রান্ত করছে। ওখানে কিছু বিশেষ মানুষজনকে বসবাস করানোর ব্যবস্থা করা হচ্ছে। এখন ওই মানুষরা সাধারণ নাগরিক নাকি মিলিটারির অংশ, এই বিষয়টার ইনফরমেশন পরিষ্কার নয়। চীনের কার্যকলাপ থেকে এটা বোঝা যায় এলএসি সংলগ্ন এলাকাকে তারা নিজের বলে দাবি করার সম্পূর্ণ চেষ্টা করছে। এটা ভারতীয় সেনার জন্য চিন্তার বিষয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আধিকারিকদের থেকে জানা যায় যে চীন বিগত কিছু মাসে অরুণাচল প্রদেশের লোহিত ঘাটি এবং তাওয়ান সেক্টরের দিকে এলএসির কিনারায় তৈরি কিছু গ্রাম দখল করা শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী চীন মোটামুটি বিগত 5 বছর ধরে লাদাখ, অরুণাচল প্রদেশ সহ তিব্বত এরিয়ার সাথে ভারতের বর্ডারে এমন 628টা গ্রাম নির্মাণ করে ফেলেছে। মনে করা হচ্ছে এই গ্রামে যেই সমস্ত মানুষদের থাকতে দেওয়া হচ্ছে তারা সম্ভবত ওখানকার ঘরগুলোর ব্যবহার নাগরিকের সাথে সাথে ডিফেন্স রূপে করা হতে পারে। বিগত কিছু সময় ধরে গ্রামে তৈরি দোতলা ঘরগুলো খালি ছিল, কিন্তু এখন ওখানে চীনা নাগরিকরা থাকতে শুরু করেছে। তারা আদেও নাগরিক নাকি না সেটা এখনো পরিষ্কার নয়। ওদিকে অরুণাচল ছাড়া চীন ভুটান সংলগ্ন বিরোধপূর্ণ জমিতে গ্রাম নির্মাণ করছে। হংকং এর মিডিয়া হাউস সাউথ চায়না মর্নিং পোস্টের মতে চীন এবং ভুটানকে আলাদা করা পাহাড়ি এলাকায় চীন 3টে গ্রাম বানিয়ে দিয়েছে, যেগুলোর আকার আগের তুলনায় এখন দ্বিগুণ হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী চীন হিমালয়ের একটা প্রত্যন্ত গ্রামে এই দখলদারি বাড়িয়েছে। এই এলাকা দীর্ঘ সময় ধরে চীন এবং ভুটানের মাঝে বিবাদীয়। চীনের এমন কার্যকলাপকে দেখা আর এখন বিদেশ মন্ত্রীর এই স্টেটমেন্ট আসা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় সীমাতে চীনের জন্য বিবাদ কোন স্তরে থাকবে। যদিও দীর্ঘ সময় ধরে দুই দেশের মাঝে টানাপোড়েন দেখতে পাওয়া যায়, আর এখন তো এই কথাটা পরিষ্কার হয়ে গেছে চীনের সঙ্গে কথা বলা আর সময় নষ্ট করা এক। কারণ তাদের চালবাজি যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ ভারতও তাকে তার ভাষাতেই জবাব দিতে থাকবে। চীন কিন্তু আবার ভারতের সঙ্গে লাগার চেষ্টায় রয়েছে। চীন এবং ভুটানের মাঝে চলা সীমাবার্তার পরও চীন নিজের চালবাজি থেকে পিছু হটছে না। এখন চীন ভুটান সংলগ্ন বিরোধপূর্ণ জমিতে গ্রাম নির্মাণ করছে। চীন ওখানে মোটামুটি 3টে গ্রাম বানিয়ে ফেলেছে। এই বিষয়টা ভারতের জন্য চিন্তাজনক। চীন হিমালয়ের একটা প্রত্যন্ত গ্রামে দখলদারি বাড়িয়েছে। চীন ওখানে তাদের মানুষজনকে শিফট করতে চলেছে। সমস্ত ঘরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর পরিষ্কার ফ্রেমবন্দি ইমেজ লাগানো রয়েছে। জিনপিং এর ছবির পেছনে একটা পরিষ্কার লাল ব্যানারে চীন এবং তিব্বতীয় লিপিতে চীনা রাষ্ট্রপতিকে স্বাগত করার কথা বলা হয়েছে। চীন যেই গ্রামে নতুন ঘর বানিয়েছে সেটা ওই 3টে গ্রামেই সামিল রয়েছে, যেটাকে ভুটানের প্রান্তে বানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে তিব্বতীয় অঞ্চলে স্থানীয় সরকার গত বছর সীমাবর্তী গ্রামগুলোর দ্রুত বিস্তার ঘটিয়েছে। চীনের এই নতুন দখলদারির খোলাসা আমেরিকার ম্যাক্স্যাট টেকনোলজির ওয়েবসাইট ইমেজ থেকে সামনে বেরিয়ে এসেছে, যেখান থেকে জানতে পারা গেছে ওখানে 147টা ঘর বানানো হয়েছে। এই গ্রামের বিস্তারকে 2022-এর শেষে 70টা ঘরে থাকা 200 মানুষজন ছাড়া 235টা ঘর পর্যন্ত বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছিল। বলে রাখি, চীন এবং ভুটানের মাঝে কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু আধিকারিকরা সময়ে সময়ে যাত্রার মাধ্যমে সম্পর্ক বজায় রাখে, যেখানে চীন তার অন্য 12 জন প্রতিবেশীর সাথে সীমাবিবাদকে সলভ করে নিয়েছে। ভারত ও ভুটানই এমন দুটো দেশ যাদের সাথে এখনো তাদের সীমা সমঝোতায় হস্তাক্ষর হয়নি। বর্তমান কিছু সময় ধরে চীন ভুটানের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে এবং জটিল সীমা বিবাদের সমাধান করার জন্য আলোচনায় গতি আনায় মনোনিবেশ করেছে। ভুটান দাবি করে যেই জায়গায় চীন গ্রামের বিস্তার ঘটাচ্ছে সেটা তাদের এলাকা, কিন্তু বেজিং সেখানে বসতি স্থাপন করেই যাচ্ছে। চীন একবার পুনরায় ওই কার্যকলাপ করছে, যেটা পরিষ্কার বলে দিচ্ছে
হচ্ছে চীন ভারতের সঙ্গে আবার লাগতে চাইছে আর আবার ভারতের কাছে মার খেয়ে অপমানিত হতে চাইছে। এখন চীন যেইভাবে এই ধরনের গেম খেলছে সেই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, আর একটা কথা, আগের দিনের ভিডিওতে আর্টিকেলের স্ক্রিনশটটা দিতে ভুলে গেছিলাম, তাই ওই ভিডিওর কমেন্ট বক্সে আর্টিকেলের লিংক দিয়ে রেখেছি।